আসসালামু আলাইকুম। আমার মতন গাছ পাগল যারা আছে, তারা রাস্তাঘাটে যেখানে গাছ দেখে সেখান থেকে গাছ কিনে নিয়ে চলে আসে। আমি এটা মনে করি। আমার অভ্যাসটা এমন হয়ে গেছে যে আমি যেখানেই যাই না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, মানে যে কোনো কেনাকাটা করতে যাই না কেন, যদি গাছ দেখি আমি নিয়ে আসবই। যেকোনো একটা না একটা গাছ কিনে নিয়ে আসবই। তো বাজারে গিয়েছিলাম শপিং করতে। এই গাছ দেখে অ্যাডিনিয়াম এই গাছটা আমার খুব ভালো লেগেছে। বেশ বড় সাইজ, কিনে নিয়ে চলে এসেছি। তো বাগান আমার মোটামুটি বারান্দা পুরো ভর্তি, গাছের কোনো জায়গা নাই। ছাদেও এক সাইড সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তাও কেন জানি না গাছ কেনার নেশাটা ছাড়তেই পারছি না। তো গাছটা লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিয়েছি। অনেক রকমের সার দিয়েছি, যেমন কোকোপিট, ভার্মিকম্পোস্ট, হাড়কুচি, শিংকুচি, ফাঙ্গিসাইড, তারপরে ম্যাগনেসিয়াম। এরপরে এই টবে গাছ লাগানোর জন্য মাটি নিচের দিকে একটু মোটা যে গুঁড়ি গুঁড়ি টাইপের মাটিগুলো, সেগুলো দিয়েছি। আর উপরে হালকা মাটি দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে নিলাম, যেন গাছটার নিচের অংশটা, শেকড় যে অংশটা, সেটাতে যেন পচন না ধরে যায়। তো পলিথিন থেকে এখন কেটে নিব ভালো করে। সাবধানে কাটতে হবে যেন শেকড় না কেটে যায়। শেকড় কাটলে একটু গাছ লাগানোর পরে সমস্যা হয়। অনেক সময় গাছের শেকড়ের নিচে পচন ধরে যায়। তো আমি আসলে টবে বসিয়ে দেখছিলাম যে সাইজটা ঠিক আছে কিনা, অ্যাডজাস্ট হবে কিনা। বসিয়ে মাপ দিয়ে বুঝলাম যে অ্যাডজাস্ট হতে একটু সমস্যা হবে, বেশ উঁচা হয়ে যাচ্ছে টব থেকে। তাই নিচের দিক থেকে মাটিগুলো একটু ছাড়াইয়ে নিচ্ছি, যেন ঠিকঠাকভাবে বসাতে পারি। তো নিচের দিকে শেকড় থাকার কারণে আর বেশি করে মাটি ছাড়াইনি। এরপরে ভালো করে বসিয়ে নিলাম। বসানোর পরে যে মাটিটা রেডি করেছিলাম, ওই মাটিগুলো এখন দিয়ে দিব এবং এটা কভার করে দিব। মাটি দেওয়ার সময় একটু চেপে চেপে দিতে হবে, মাটির ভেতরে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। যদি মাটির ভেতরে ফাঁপা থাকে, সেক্ষেত্রে ফাঙ্গাস ধরার মানে প্রবণতাটা বেশি থাকে। এই কারণে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা কভার করে দিচ্ছিলাম এবং মাটিগুলো ড্যাব ড্যাব করে চেপে দিচ্ছিলাম। তো এই তো আমার গাছ লাগানো মোটামুটি কমপ্লিট। এবার গাছে পানি দিয়ে ছায়াতে কয়েকদিন রেখে দিব। তারপর একদম ফুল রোদে দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।